আমি তো খ্রিস্টান হিসাবে তখন একজন খ্রিস্টান, তাই আমি কিন্তু ওই মুসলমানকে দেখতে পারতাম না। তখন মুসলমানকে আমি সহ্য করতাম না। আমার মূল টার্গেট ছিল ইসলাম কিভাবে নিধন করব, ইসলামকে ধ্বংস করার কার্যকলাপই ছিল আমার মূল টার্গেট। আমার কিন্তু ভাই টাকার অভাব ছিল না। আপনি বলতে পারেন যে টাকার জন্য ইসলাম গ্রহণ করেছে, আমার কিন্তু টাকার অভাব ছিল না। কত টাকা লাগবে আপনার? খ্রিস্টান একবার হলে, খ্রিস্টান মিশনে কাজ করলে কোটি কোটি টাকার মালিক আপনি হয়ে যাবেন। আমি যখন মিশনারিতে পড়াশোনা করতাম খ্রিস্টান অবস্থায়, তখন আমি খ্রিস্টানদের ভিতরে, সারা বাংলাদেশের ভিতরে বাইবেল ডিগ্রি অর্জনে বাংলাদেশ বাইবেল সোসাইটি থেকে প্রথম অর্জন করি, প্রথম স্থান। তো আমাদের যারা ওস্তাদ ছিলেন অধিকাংশ ছিলেন তারা কার? আমেরিকান। তারা আমেরিকা থেকে আমাদের বিভিন্ন শিক্ষা দিতেন। আমাদের এখানে যারা এজেন্ট হিসেবে, খ্রিস্টানদের এজেন্ট হিসেবে কাজ করছে, তারা কিন্তু বাংলাদেশি না অধিকাংশ, তারা সবাই কিন্তু অন্যান্য দেশের। আমার যারা ওস্তাদ ছিলেন তারাও কিন্তু অন্যান্য দেশের, বাংলাদেশি বেশিরভাগ না। কিন্তু আল্লাহর কি কুদরত, আমার বাবা মা আমাকে ছোটবেলা থেকে মিশনারিতে পড়াশোনা করার জন্য পাঠায়। আর মিশনারিতে যখন আমি পড়াশোনা শুরু করি, মাত্র 8 বছর বয়সে আমি পুরো বাইবেল থেকে ডিগ্রি অর্জন করি। আর পুরো বাইবেল থেকে ডিগ্রি অর্জন করার জন্য আমেরিকা থেকে আমার সার্টিফিকেট আসে, এবং আমেরিকা যাওয়ার জন্য আমার ভিসাও সবকিছু রেডি হয়ে যায়, যেটা 2018 সালে। আর তখন যখন আমার ভিসা সবকিছু রেডি, আমি তো খ্রিস্টান হিসাবে তখন একজন খ্রিস্টান, তাই আমি কিন্তু ওই মুসলমানকে দেখতে পারতাম না। তখন মুসলমানকে আমি সহ্য করতাম না। আমার মূল টার্গেট ছিল ইসলাম কিভাবে নিধন করব, ইসলামকে ধ্বংস করার কার্যকলাপই ছিল আমার মূল টার্গেট। আমার কিন্তু ভাই টাকার অভাব ছিল না। আপনি বলতে পারেন যে টাকার জন্য ইসলাম গ্রহণ করেছে, আমার কিন্তু টাকার অভাব ছিল না। কত টাকা লাগবে আপনার? খ্রিস্টান একবার হলে, খ্রিস্টান মিশনে কাজ করলে কোটি কোটি টাকার মালিক আপনি হয়ে যাবেন। কি আল্লাহর কি কুদরত! আমি সেই টাকা পয়সা ছেড়ে আজকে ইসলাম গ্রহণ করছি। টাকার মায়া যদি আমার ভিতর থাকতো, আমি ইসলাম গ্রহণ করতাম না। তো আমি যখন খ্রিস্টান মিশনারিতে পড়াশোনা করতাম, এই পাশে লাইনটা দেন, এই পাশে বসে লাইনটা দেন। যখন পড়াশোনা করতাম, তো আল্লাহ তাআলা আমাকে যে মেধা দান করেছেন, যে বাইবেল কোর্স এক একজনের করতে লাগে 20 বছর, 25 বছর বা 15 বছর, সেটা আমি অর্জন করেছি মাত্র 6 বছর। আর এই 6 বছর বয়সে অর্জন করার পরে যখন আমার ঠিকানা হলো যে আমি সবকিছু ঠিক হলো, আমি আমেরিকা যাব, আমেরিকা গিয়ে সেখান থেকে আরেকটা ডিগ্রি অর্জন করে আমি বাংলাদেশে সেখানে মিশনারি কাজে লাগবো। আর এই মিশনারি কাজের প্রধান টার্গেট হলো যারা মুসলমান আছে তাদেরকে খ্রিস্টান তৈরি করা, তাদের ঈমান নষ্ট করা। কিন্তু আমি যখন ক্লাস 8-এ পড়াশোনা করি, তখন গভীর এক রাত্রে, আমি কিন্তু রাতে যখন ঘুমাই, আমি কখনো খ্রিস্টান কোনো পাদ্রী বা খ্রিস্টান কোনো ব্যক্তির কথা শুনে আমি কখনো আমল করি নাই। আমি বাইবেল গবেষণা করে যেইটা জানতে পেরেছি সেইটাই আমি আমল করেছি। কিন্তু এখানে দেখতাম যে বাইবেলের সাথে কোরআনের অনেক মিল। যে মিশনারিতে আমি পড়াশোনা করতাম সেখানে কিন্তু কোনো মুসলমান কেউ বা মুসলমান কোনো কিতাব সেখানে ঢুকতে পারতো না। তো আমি কিভাবে জানবো সেখানে ইসলাম ধর্ম সত্য? আমি কিভাবে বুঝবো যে ধর্ম একটা ইসলাম? হঠাৎ একদিন রাত্রে যখন আমি পাক পবিত্র অবস্থায়, মানে নিজেকে পবিত্র করে পাক করে যখন আমি ঘুমালাম, আমার রাত্রে একটা অভ্যাস ছিল, তখন তো আমি ঈশ্বর মানতাম, ঈশ্বরের কাছে আমি দোয়া করতাম যে হে ঈশ্বর, আপনি সবসময় আমাকে সত্যের পথে চালান, যেটা সঠিক পথ, সঠিক ধর্ম, সেখানে আপনি নিয়ে যান। আমি যদি জীবনে কোনো ভুল করি, আমাকে সঠিক পথে আপনি নিয়ে যাবেন। আর আমি বিছানা যেখানে পা দিতাম, পশ্চিম দিকে পা দিয়ে ঘুমাতাম। তখন তো আর পশ্চিম দিকে আমি মক্কা, এটা বুঝতাম না। মক্কার গুরুত্ব তো আমার কাছে ছিল না, কিন্তু আমার একটা অভ্যাস ছিল, আমি ঘুমানোর আগে পশ্চিম দিকে সেজদা, কমপক্ষে 5 মিনিট সেজদা দিয়ে থাকতাম, তারপর আমি পিছনে পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমাইতাম। কিন্তু আমার সেজদাটা কেন দিতাম? খ্রিস্টান ধর্মে কিন্তু সেজদা নাই, কিন্তু আমার কেন মন যেন চাইতো আমার মালিককে আমি একটা সেজদা দিই।
আমার কেন জানি মন যেন চাইতো সেজদা না থাকুক, আমার সর্বোচ্চ ইবাদত, সর্বোচ্চ সম্মান মনে হয় আমার এই কপালটাকে আমি মাটিতে লাগাই। প্রতিদিন ঘুমানোর সময় আমি বিছানায় পশ্চিম দিকে আমি সেজদা দিয়ে 5 মিনিট থেকে তারপর আমি ঘুমাতাম। কিন্তু সেদিন হঠাৎ আমি যখন ঘুমিয়ে পড়ি, না জানি কোন সময় আমার স্বপ্ন মনে হয় নাই, মনে হয়েছে বাস্তব। হঠাৎ দেখি একজন ব্যক্তি এসে আমার স্বপ্নের মধ্যে হাজির। উনি যেখানে দাঁড়িয়ে আছেন জান্নাতের মতো শুভ্র বাতাস, এমন জান্নাত আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি। আর আমি যে পাশে দাঁড়িয়ে আছি কালো একটা পাহাড়। সেই জান্নাতের বাতাস এরকম, এসির বাতাস আপনারা দেখছেন না? ঘুমের মধ্যে কেমন জানি আমি ঠান্ডা আবাস পাইতেছি। সে জান্নাতের সুবাস, সে জান্নাতের বাতাস আমার গায়ে লাগতেছে। আর সেখান থেকে আওয়াজ আসতেছে, ও সৌরভ, তুমি যে পথে আছো সে পথ তো ঠিক নয়, তোমাকে সঠিক পথে আসতে হবে। তোমাকে ধর্মের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হবে, তোমাকে ধর্মের জন্য অনেক কিছু জানতে হবে, তোমাকে ধর্মের জন্য কষ্ট করতে হবে। তুমি যে পথে চলছো সেটা তো সঠিক পথ নয়, তোমাকে সঠিক পথে আসতে হবে। আর উনি যখন এই কথাগুলো বলছিলেন তখন ওনার পা থেকে মাথা পর্যন্ত আমি যেন কেমন দেখছিলাম। যখন ওনার দাড়ি মোবারক এই পর্যন্ত আসে, ওনার কথা শেষ হয় আর সাথে সাথে ফজরের আজান দিয়ে দেয়। আমি যেখানে ঘুমাতাম ঘর ছিল আবদ্ধ, সেখানে কোনো আজানের আওয়াজ আসতো না। কিন্তু যেদিন আমি স্বপ্নটা দেখি কেমন জানি সেখানে ঘরের আমার কানের মধ্যে আওয়াজ চলে আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আমি স্বপ্নটা দেখার পর ভাবলাম হয়তো আমার আমলের ভিতরে কোনো ঘাটতি আছে, এই জন্য আমার আমল আমি বাড়াতে লাগলাম। আমি খেলাধুলা সব কিছু বন্ধ করে সব সময় আমি বাইবেল স্টাডি করতাম। আর পরবর্তীতে যখন এভাবে দিন কাটতে লাগলো, প্রায় আবার 3 মাস পরে একইভাবে আমি স্বপ্ন দেখলাম। সেই স্বপ্নের মধ্যে সেই ব্যক্তি এসে আমাকে বলছে, তুমি যে পথে আসো সে পথ তো সঠিক নয়, তোমাকে সঠিক পথে আসতে হবে, তোমাকে ধর্মের জন্য অনেক কিছু করতে হবে, ধর্মের জন্য তোমাকে কষ্ট স্বীকার করতে হবে। আমি আবার ভাবলাম আমি যে কাজ করছি আমার তো কোনো কাজে ভুল দেখছি না, আমি তো কোনো গুনার কাজ করতেছি না, তাহলে কেন এই ব্যক্তি আমাকে এসে বারবার বলতেছে? আর স্বপ্নে যে আমি তো অনেক স্বপ্নকে মরতে করতে মিথ্যা, কিন্তু এই যে স্বপ্ন দেখছি কেন জানি মনে হচ্ছে এই স্বপ্ন আমার মিথ্যা না, এই স্বপ্ন সত্যি। কে যেন আমাকে একজন ইশারা করছে আমার জীবনকে সঠিক পথে চালানোর জন্য। তখন আমি অনেক চিন্তা করলাম, চিন্তা করে যখন দেখলাম যে আমি যা করছি ঠিকই করতেছি, ভুল কোনো কিছু না। এরপরে 3 মাস পরে আবার যখন আমি স্বপ্ন দেখলাম, সেই স্বপ্নতে যখন তিনি আবার এসে আমাকে বললেন, এ সৌরভ, তুমি যে পথে আসো সেটা তো সঠিক পথ নয়, তোমাকে সঠিক পথে আসতে হবে, তোমাকে ধর্মের জন্য অনেক কিছু করতে হবে। তখন কেমন জানি আমি জাগ্রত, তখন ওনাকে প্রশ্ন করলাম, আপনি কে আর আপনাকে কোন পথে আসতে বলতেছেন? আমি কি করব? আমি তো যে পথে আছি আমি তো মনে করতেছি না আমি ভুল পথ, আমি তো এক ধর্ম খ্রিস্টানের প্রতি আছি, আমি তো যা করছি সঠিক মতোই করছি, আমি যা করছি আমি তো বুঝে শুনেই করছি, তাহলে আপনি কেন বলছেন আমাকে সঠিক পথে আসতে? তো উনি আমাকে এক কথায় উত্তর দিলেন, আমি সেই ব্যক্তি, আমি হলাম ইসলামের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এখনো বললে ভাই আমার গা শিরে যায়। আমি তো ভাই নবীর কদর বুঝতাম না তখন। যদি নবীর কদর যদি আমি বুঝতাম তখন না জানি আর কত কিছু করে ফেলতাম। ইসলাম গ্রহণ করার পর ভাই কত যে শান্তি, সে শান্তি তো আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনারা তো পেয়েছেন ভাই বাপদাদার সম্পত্তি পাইছেন না, ওয়ারিশ। আমি তো ভাই ওয়ারিশ পাই নাই, নিজের বাপকে, নিজের বোনকে, নিজের আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে আমি ইসলাম গ্রহণ করছি। আর যখন আমি স্বপ্নে এটা দেখলাম তখন সাথে সাথে আমার জেহেনে সবকিছু খুলে গেল। সকালে ঘুম থেকে উঠে হায় হায়, স্বপ্নে আমি কি দেখলাম? যে ব্যক্তিকে দেখলাম তার তো চেহারায় দাড়ি, তার পরনে তো জুব্বা, সে তো খ্রিস্টানদের কেউ হতে পারে না, সে একমাত্র মুসলমানই হতে পারে। আর তারপরে আমি গেলাম হুজুরের কাছে গিয়ে বললাম, হুজুর আপনি আমাকে কালেমা পড়িয়ে দিন, কালেমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দিন। আর যখন আমি সেই হুজুরের কাছে কালেমা পড়ে মুসলমান হলাম, এখানে বাসায় থাকার পরে আমি প্রাইভেট যখন পড়তাম, আমি গোপনে বাবা মাকে না জানিয়ে প্রাইভেটের নাম পড়ে এক হুজুরের কাছে আমি মিথ্যা পরিচয়ে আমি আরবি শিখতাম। সেই হুজুরও জানতো আমি মুসলমান, আর আমার বাবা মাও জানতো আমি প্রাইভেট পড়তে চাই। কিন্তু কি করব ভাই,
যতই হোক নিজেকে আগলে রাখার চেষ্টা করি যে কাউকে প্রকাশ করব না, কিন্তু মন যেন কেউ মানে না, মন চাই যেন আবার যায় আল্লাহর রাস্তায় আমি সেজদা করি। গোপনে আমি আসতাম, ফজরের নামাজ পড়তাম, অন্ধকারের ভিতরে ফজরের নামাজ পড়তে যেতাম যেন কেউ আমাকে না দেখে, কেউ যেন না চিনে। কারণ এলাকার মুসলমান যদি আমাকে চিনে তখন তো বলবে তুমি অমুকের ছেলে না, তুমি তো ভাই অমুকের ছেলে, তুমি তো খ্রিস্টান, তুমি কেন মসজিদে এসেছো? তখন তো আমার বাবাকে কেউ বলে দিবে, আর বাবাকে বলে দিলে তো আমার রেহাই থাকবে না, আমি তো ইসলামের কোনো কিছু করতে পারবো না, উনি হয়তো আমাকে মেরেও ফেলতে পারে। কিন্তু কেন যেন মন মানে না, শুধু চাই যেন আল্লাহর কাছে আমার কপালটা ঠেকিয়ে দিই। আর হঠাৎ যখন এভাবে চলতে চলতে আমার মা আমার পরিবারের সবাই জানতে পারলো, জানার পরে আমাকে মারার জন্য বিভিন্ন পরিকল্পনা করলো। আমার মাকে মারার জন্য লাখ লাখ টাকা খরচ করে ফেললো তারা। কিন্তু কি কুদরতি, আমার মা স্বপ্নে একদিন দেখে, যেদিন আমাকে আমার বাবা এক জায়গায় যেতে বলেছে যে যাও তুমি ওখানে যাও, এক মানুষের কাছে আমরা এত লক্ষ টাকা পাই, আমি তো অসুস্থ, তুমি গিয়ে টাকাটা নিয়ে আসো। কিন্তু আসলে সে ব্যক্তির কাছে টাকা পায় না, সেটা ছিল একটা কবিরাজের বাড়ি। আর সেখানে গিয়ে আমার ব্রেন ওয়াশ করে সেখান থেকে আমাকে পাচার করা হতো ভারতে। কিন্তু সে রাত্রে আমার মা স্বপ্নে দেখে যে আমার বাবা যেখানে আমাকে যেতে বলেছে সেখানে এমনভাবে আমাকে মারা হইতেছে। সকালে উঠে আমার মা আমাকে বলে যে বাবা তুমি ওখানে যেও না, তুমি ওখানে গেলে তোমাকে অবশ্যই মেরে ফেলবে। তো আমি মাকে বললাম মা এগুলো স্বপ্ন তো সত্যি না, এগুলো আজে বাজে স্বপ্ন, আমি বিশ্বাস করি না। তো তারপরে যখন আমি মার কথা বিশ্বাস করি নাই, সন্ধ্যার দিকে যখন রওনা হব ঠিক তখনই আমার সৎমা একজন ছিলেন, আমার সৎমা আমাকে বললেন যে আসলে তোমার বাবা এভাবে তোমাকে মেরে ফেলার পদ্ধতি চেষ্টা চালাচ্ছে। আর তখন সেই রাত্রে আমার মা আমাকে কি বললেন যে তুমি বাবা এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও কোথাও, হয়তো তুমি কোথাও পালিয়ে থাকলে তুমি বেঁচে থাকবে, তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। কিন্তু তুমি যদি তোমার এখানে থাকো তোমার বাপ তোমাকে মেরে ফেলবে, তোমার বাবা তোমাকে মেরে ফেললে আমি তোমাকে কোনোদিন পাবো না। সেখান থেকে আমি বের হয়ে গেছি, আজকে মাদ্রাসায় পড়াশোনা করি। আমরা তো ভাই টাকার লোভে তো মুসলমান হয় নাই। আপনাকে 1 কোটি টাকা দিলে আপনি কি আপনার বাবা মাকে ছেড়ে আসতে পারবেন? আপনার বাবা মাকে ছেড়ে থাকতে পারবেন? আজকে আমি মহব্বতে, ইসলামের মহব্বতে আপনার বাবা মা ছেড়ে, আমার ভাই বোন ছেড়ে আজকে আমি ইসলামের জন্য কালেমা পড়েছি। ভাই আপনারা কি পারবেন না যে আপনারা মহব্বতে, ইসলামের মহব্বতে আপনাদের যে বাপদাদা ধর্ম যা কিছু আপনারা পেয়েছেন যেভাবে পান আপনারা ইসলামের কদর করতে পারবেন না? ভাই আমাদের সমাজে যারা বসবাস করে, শিশু আছে, নারী আছে, নর আছে, কিশোর আছে, কিশোরী আছে, যুবক আছে, যুবতী আছে, তো আপনি বেশিরভাগ খেয়াল করে দেখবেন একটা সমাজ, যে সমাজের যুবকরা ভালো সেই সমাজ কিন্তু সব দিক থেকে এগিয়ে, কি ঠিক কিনা? যে সমাজের যুবকরা পিছিয়ে মানে কি পড়াশোনায় পিছিয়ে না, অলসতার দিক পিছিয়ে না, যারা গাঁজাখোর, মদখোর, ডাকাতি, জেনা, বেবিচার, ধর্ষণে লিপ্ত থাকে যে যুবকরা, সেই সমাজ কোনোদিন উন্নত হতে পারে না। আপনার বাবে হবে মসজিদের কমিটির সভাপতি, আর আপনার ছেলে হবে কি গাঁজা কমিটির চেয়ারম্যান, হয় না এরকম? আপনাদের এলাকায় বহুত আছে। সবচেয়ে একটা বিশেষ কথা কি, আপনাদের অনেকে আমাকে চিনেন, অনেকে চিনেন না। আমি কিন্তু বড় হয়েছি এই এলাকায়, জানেন আপনারা? অনেকে কিন্তু আমাকে চিনেন না। আমি পড়াশোনা করছি মুশাররফুল্লাহ স্কুলে। 2018 সালে আমি এসএসসি পরীক্ষা দিই সেখান থেকে। আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এখানে অনেকে আছেন, আমার বন্ধু বান্ধব অনেকে আছে এখানে। 2018 সালে ইসলাম গ্রহণের পর আমি এখান থেকে অন্যত্র চলে যাই, সেখানে এখন দিনী লাইনে পড়াশোনা করি। তো আমার